সবুজ বাচ্চা ছেলের মতো আবদার করল, তাহলে একবার এসো, এই কাছে এসো না। কি যে করো না, ঘরের মধ্যে আলো জ্বালানো, পর্দা উঠছে হাওয়ায়, তুমি কি আমার ক্ষতি করতে চাও? তুমি নিজের বিন্দুমাত্র ক্ষতি স্বীকার না করেই লাভবান হতে চাও, এই তো তোমার দোষ। আরে কি আমার লাভ? আর লাভ যেন আমার একারই। অশুভ, অশুভই তো। ওরা দুজনে বসবার ঘর পেরিয়ে শোয়ার ঘরে গেল। শোয়ার ঘরে খাটের সামনে একটা সোফা পাতা, ঘনিষ্ঠ বন্ধু বান্ধবেরা ওখানেই বসে গল্প টল্প করে। কমলা শোয়ার ঘরে ঢুকতেই সবুজ ওকে বুকের মধ্যে নিয়ে আদর করল। কমলার ঠোঁট দুটো শুষে নিল নিজের ঠোঁটে, গাল ঘষতে লাগলো ওর গালে। কমলা মেঘলা দুপুরের কবুতরের মতো অস্ফুট স্বরে কি সব বলতে লাগলো বিড়বিড় করে, যেসব শব্দের অর্থ হয় না কোনো, যেসব শব্দ শুধু উষ্ণ নিঃশ্বাস। কোমল সিগালের মসৃণ শরীরের মতো পেলব কমলার বুকের দ্রুত ওঠানামার পরিপূরক মাত্র। সুদুর্লভ ক্ষণে কথা বলে না সবুজ, শুধু অনুভব করে, অনুরণিত হয় সমস্ত অন্তরের সমস্ত তীব্রতার সঙ্গে। সবুজ মনোহারী দোকানে শোকেসের সামনে দাঁড়ানো অবুজ বালকের মতো একই সঙ্গে একই নিঃশ্বাসে সবকিছু পেতে যায়। ব্লাউজের মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে ও কমলার সুগন্ধি পেলব স্তনে হাত ছোঁয়ালো, গাল ঘষতে লাগলো। কমলা শিউরে শিউরে উঠছিল। আর না লক্ষ্মীটি, এখন আর না। সবুজ সবুজ আলিঙ্গনাবদ্ধ কমলার শরীরের মধ্যে একটা কাঁপুনি অনুভব করল, বুঝতে পারল সেই কাঁপুনি ওর শরীরেও ছড়িয়ে যাচ্ছে। আর না গো, এখন আর না। সবুজ কমলার দুই বাহুতে ওর দুহাত রেখে ওর সামনে স্থির হয়ে দাঁড়ালো। দাঁড়িয়েই ওর দু চোখে বারবার চুমু খেতে থাকলো। আমার চোখে কি যে দেখেছ তুমি, বুঝবে না, তুমি বুঝবে না। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। নমস্কার। আজকে আমরা শুনব শ্রী বুদ্ধদেব গুহর উপন্যাস যাওয়া আসার প্রথম পর্ব। গল্প শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, যদি গল্পটা শুনে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এছাড়াও যদি এখনো অবধি একজে ছিল প্রিয়াঙ্কায় সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি টিপে রাখুন, যাতে ভবিষ্যতে চ্যানেলে নতুন গল্প বা চলতি গল্পের নতুন পর্ব আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশন আপনাদের ডিভাইসে পৌঁছে যায়। শুরু করছি শ্রী বুদ্ধদেব গুহর উপন্যাস যাওয়া আসার প্রথম পর্ব। কমলা সবুজকে একটা প্লাস্টিকের ওয়ার্ড্রোব কিনে দিয়েছিল। এটা যে কমলাই কিনে দিয়েছিল এই কথাটা সবুজ সাহস করে হাসিকে বলতে পারেনি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ও ঠেকে শিখেছে যে নিজের ভালোর জন্যে, সংসারের শান্তির জন্যে কিছু মিথ্যে কথা বলা ভালো। মানে শুধু ভালোই নয়, তা না বললে সমূহ বিপদ। আজ অফিস থেকে ফিরে নোনা ধরা দেওয়ালে ঝুলতে থাকা ওয়ার্ড্রোবটা খুলে তা থেকে হ্যাঙ্গার বের করে হাওয়াইয়ান শার্ট যত্ন করে তুলে রাখল, প্যান্টও। এই প্লাস্টিকের হ্যাঙ্গারগুলো ওয়ার্ড্রোবটার সঙ্গেই কিনে দিয়েছিল কমলা। বাইরে বৃষ্টি পড়তে আরম্ভ হয়েছে। সারাদিন বড় ভ্যাপসা গুমোট গরম গেছে। বাড়ির আলসের ওপর কাঁচের জানলায়
গলির ওপাশে তেলে ভাজার দোকানের টিনের ছাদের উপর বৃষ্টির টিপটিপানি আওয়াজ শোনা যাচ্ছে। গরম পিচের পথে প্রথম বৃষ্টি পড়ায় একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। সবুজ তার জামা প্যান্ট খুলে উদলা গায়ে শুধু আন্ডারওয়্যার পরে ঘরের বাতি নিভিয়ে অনেকক্ষণ জানলার ধারে দাঁড়িয়ে রইল। এই সময়টুকুতে তার অফিসের, তার একঘেয়ে জীবনের, তার সংসারের সমস্ত রকম দাবি থেকে ও নিজেকে সম্পূর্ণ মুক্ত এবং বিচ্ছিন্ন করে একেবারে নিজের, একেবারে একারই হয়ে গিয়ে ওদের বাসার সামনের বৃষ্টি ভেজা গলিটুকুর দিকে তাকিয়ে থাকে। হাসি হঠাৎ এসে ঘরে ঢুকল। অনুযোগের গলায় ওকে বলল, চানটা করে নাও না। কি যে সারাদিন পর বাড়ি ফিরে এসে অন্ধকার করে বসে থাকো বুঝতে পারি না। বলেই সবুজের উত্তরের অপেক্ষা না করেই আবার যেমন ভাবে এসেছিল তেমন ভাবেই ফিরে গেল রান্নাঘরের দিকে। তবুও সবুজ তেমন ভাবেই দাঁড়িয়ে থাকল আরো অনেকক্ষণ। তারপর একসময় লুঙ্গি গামছা কাঁধে নিয়ে বাথরুমের দিকে গেল। খোকা ক্লাস 3-তে উঠেছে। পড়াশোনায় ভালো হয়নিও। সবুজ ভালো ছিল, হাসিও ছিল। হাসি মুরলীধর গার্লস কলেজ থেকে স্কুল ফাইনাল পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাশ করেছিল। হাসি নিজেই খোকার দেখাশোনা করে। খোকাটা বড় মা নেওটা, সব সময় হাসির গায়ে গায়ে থাকে। সবুজকে ভয় পায়, খুব একটা কাছেই আসে না। ওই সময় হাসির সামনের রান্নাঘরে বারান্দায় বসে খোকা চেঁচিয়ে চেঁচিয়ে স্কুলের পড়া করছিল। হাসি এক্ষুনি মুসুরির ডালে কাঁচা লঙ্কা কালো জিরের সম্বাদ দিল। তার মিষ্টি ঝাঁজ রান্নাঘর ছাপিয়ে বাথরুমে এসে সবুজের নাকে লাগলো। সবুজ ঝুপঝাপ করে মগমগ জল ঢেলে চান করল। তারপর আবার ঘরে এসে হাতল ভাঙা ইজি চেয়ারটায় বসে গলির দিকে চেয়ে থাকল। প্রত্যেকদিন এই সময়টা, সপ্তাহের 5 দিন শুধু এই সময়টাতেই ও একেবারে একা থাকে। এই সময়টাতে মনের মধ্যে অনেক অনেক কথা আসে যায়। তার মনে অনেক অনেক বোধ কাজ করে তখন। পাশের বাড়ি ট্রানজিস্টারের সরকারি পরিকল্পনার সাফল্যের কথা গাঁক গাঁক করে সস্তা রেডিওতে ঠিক রয়ে। তারপর গান বাজে, কানে লাগে, ভালো লাগে না সবুজের। অন্ধকার ঘরে বসে সবুজ বাইরের স্বপ্নালোকিত পথের প্রবহমান জনস্রোতের দিকে উদ্দেশ্যহীনভাবে তাকিয়ে থাকে। অল্প বয়সী চাকর রাম অন্ধকারেই ইজি চেয়ারের হাতলের ওপর চায়ের কাপটা ঠকাস করে নামিয়ে রেখে যায়। আগে আগে হাসি একসময় চায়ের সঙ্গে একটু কিছু খাবার করে দিত, 2 নিমকি কি অন্য কিছু। এখন যা বাজার পড়েছে, এর জন্য সবুজের কিছু বলার নেই। ওর আয় আরো বেশি হলে হয়তো এতটা কষ্ট পেতে হতো না।
চায় চুমুক দিয়েই সবুজের মুখটা বিস্বাদ হয়ে যায়, বিরক্তিতে মন ভরে যায়। চাটা যে শুধু ঠান্ডা তাই নয়, চিনি এত বেশি যে খাওয়াই যায় না। রোজ রোজ সবুজ বলে যে ওর চায়ে কম চিনি দিতে, কিন্তু সে কথা মনে থাকে না হাসির। হাসির কিছুই মনে থাকে না। সবুজের কেমন মনে হয় যে আজকাল হাসি ইচ্ছে করে ওর সঙ্গে এমন ব্যবহার করে। ওদের দুজনের মধ্যে সম্পর্কটা যেন কেমন হয়ে গেছে। কতদিন যে সবুজ হাসিকে আদর করে না, তা ভালো করে মনেও পড়ে না ওর। ও ব্যাপারে হাসির ইচ্ছে অনিচ্ছের কথা শুধোবার মতো ঔৎসুক্যও যেন অবশিষ্ট নেই সবুজের। বেঁচে থেকেও ও যেন কেমন মরে গেছে। হাসি যখন সব কাজ সেরে ঘরে এসে দরজা বন্ধ করে প্রতিদিন রাতে, তখন হাসির সারা শরীর দিয়ে ঘামের গন্ধ বেরোয়। হাসির ঘামের গন্ধটা সবুজের ভালো লাগে না। সবুজ দূরে সরে শুয়ে থাকে। পাখাটা ঝুল পড়ে কালো হয়ে গেছে, কট কট আওয়াজ করে ঘোরে। একটা নীল বৈদ্যুতিক আভা সমানে ঝিলিক মারে পাখার ভেতর থেকে। গলির ল্যাম্পপোস্টার আলো তালি দেওয়া মশারির ওপর এসে পড়ে। সবুজের ক্লান্তি ভরা চোখের সামনে তখন কমলার হাসি হাসি মুখটা ভেসে ওঠে। নিজের ঘরে নিজের স্ত্রীর পাশে শুয়ে, ঘামের গন্ধের মধ্যে, অস্বাচ্ছন্দ্যের মধ্যে, তার সমস্ত অসহায়তার মধ্যে, দূরের, বহু দূরের এক সুন্দর শব্দ, স্পর্শ, গন্ধের উচ্ছল কল্পনায় বিভোর হয়ে